আসসালামু আলাইকুম। কাজ করছি বুটিক্সের ইউনিক ডিজাইন ও প্রশিক্ষণ নিয়ে। তো আজকে আমি আপনাদেরকে একটি বাটিকের বেডশিট করে দেখাবো। বাটিকের বেডশিট আপনারা 7 ফিট বাই 7.5 ফিট, সাথে থাকবে 2টি পিলো কভার। তো আমি প্রথমে কাপড়টা 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। 4 ভাঁজে ভাঁজ করার পরে কোনাকুনি আপনারা দেখতে পাচ্ছেন। আমি কিন্তু টাই-ডাই করতেছি। তো টাই-ডাই আসলে সেলাই দিলে খুব ভাঁজগুলো অনেক সুন্দর হয়। আবার সেলাই না দিয়েও আস্তে আস্তে এগুলা চিকন চিকন করে ভাঁজ দিয়ে খুব ভালোভাবে বেঁধে নিলেও খুব সুন্দর টাই-ডাই হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব টাইট করে এগুলা আস্তে আস্তে চিকন চিকন করে ভাঁজ দিয়ে এগুলা বেঁধে নিয়েছি। তো মাঝখান দিয়ে আমি আবার এভাবে চিকন চিকন ভাঁজ দিয়ে মাঝ বরাবর আমি এভাবে আবার বেঁধে নিয়েছি। তো আসলে পুরো ভিডিও দেখানো যায় না, আমি মাঝখান দিয়ে কেটে কেটে আমি অল্প অল্প করে দেখাচ্ছি। সবগুলো ভিডিও দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যায়। তো এত বড় ভিডিও আসলে করাও যায় না, সবাই দেখতেও চায় না। তো আমি আপনাদের সিম্পলভাবে দেখানোর চেষ্টা করছি। তো আমি এইভাবে কিন্তু পুরোটা চাদর 4 ভাঁজে ভাঁজ দিয়ে এইভাবে মাঝখান দিয়ে ডিজাইনটা করার জন্য আমি টাই-ডাই শেপ দিয়ে এগুলো আমি বেঁধে নিচ্ছি। তো নিচেও আমি এইভাবে বেঁধে নিয়েছি, আমি আমার ডিজাইন মতো আমি বেঁধে নিয়েছি। ডিজাইনটা আসলে প্রত্যেকটা মানুষের নিজের আইডিয়ার উপরে নির্ভর করে, যে আপনারা যেভাবে ইচ্ছে যেভাবে খুশি ওইভাবে বেঁধে নিতে পারেন। তো আমি বাঁধার পরে আমি এগুলো আবার পিলো কভার সহ আমি একই ডিজাইনে বেঁধে নিয়েছিলাম। তো পরে আমি এটা 10 মিনিটের জন্য মার ছাড়ার জন্য আমি ভিজিয়ে নিয়েছিলাম। টাই-ডাই করার আগে বা যে কোনো বাটিকের কাপড় এটা 10-15 মিনিট ভিজিয়ে নিলে খুব ভালো হয়। আমি এটা 10-15 মিনিট ভিজিয়ে রেখেছি। তো পানি ঝরতে ঝরতে আমি এবার রঙের কালারটা করে নিচ্ছি। বেডশিটের জন্য আমি আমার পছন্দ মতো আমি 3টা কালার করব। তাই আমি পরিমাণ মতো আমি আসলে ডিজাইন করব। তাই আমি আমার যতটুকু রং লাগবে আমি সেই পরিমাণে 3টা কালার করে নেওয়ার জন্য আমি পরিমাণ মতো পানি কেমিক্যাল রং নিয়েছি। তো আজকে টাই-ডাই বেডশিটটা করার জন্য আমি 3টা রঙের মিশ্রণে করব। 3টা রঙের দিয়ে আমি আমার টাই-ডাই বেডশিটটা করব। চকলেট কালার, লাল কালার, হলুদ কালার, এই 3টা কালারের কম্বিনেশনে আমি করব, সেজন্য আমি 3টা কালার করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু একে একে আমার সবগুলো কালার করে আমি আগে রেখে দিয়েছি। তো এখন আমি রং করার জন্য ওগুলো আমি বিছিয়ে নিয়েছি একটা ট্রের মধ্যে। তো আমি এখন চামচ দিয়ে আমি আস্তে আস্তে প্রত্যেকটা বাঁধার মাঝে মাঝে আমি বিভিন্ন কালারের রং দিয়ে দিচ্ছি। তো একে একে আমার রং করা হয়ে যাচ্ছে, আমি আস্তে আস্তে রংগুলো দিয়ে শেষ করেছি। তো রং করার পরে আমার বিছানার এই যে বেড কভারটা আর পিলো কভার আমার কেমন হয়েছে, তো আমার কাছে খুবই ভালো লেগেছে আমার ডিজাইন করা এই বেডশিটটা। আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিন।